বসন্ত এসে গেছে আর রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের ভিডিও থাকবে না, এটা কখনো হয়? তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমরা এখন আছি রামপুরহাট স্টেশনে, আর আমরা কোথায় যাচ্ছি সেটা তো আগে দেখিয়ে দিয়েছি। আর এখন আমাদের ট্রেন আসার সময় হয়ে গেছে, তো চলো ট্রেনে চাপি। আর তো ফাইনালি আমরা পৌঁছে গেছি এখন আমাদের গন্তব্যস্থল। আর আমাদের গন্তব্যস্থলটা হচ্ছে এই বোলপুর শান্তিনিকেতন। আর বোলপুর মানেই তো রবীন্দ্রনাথ ঠাকুর, কবিতা, গান। আর এখন আমরা স্টেশন থেকে বের হয়ে গেছি, আর বেরিয়ে নিয়ে নিয়েছি মাটির ভাড়ে 1 কাপ করে চা। আর চা খেয়ে টোটো ধরে চলে এসেছি সোনাঝুরির বাগান বাড়ি। কিন্তু আমরা সবাই এটাকে সোনাঝুরি হাট বলেই চিনে থাকি। আর আমরা গেছিলাম শনিবারে, আর শনিবারে সোনাঝুরি হাট খুব সুন্দরভাবে বসে, মানে অনেক বড় হয়ে বসে। এরকমই প্রত্যেক দিনই এখন সোনাঝুরি হাট বসে, কিন্তু শনিবার দিন একটু স্পেশালভাবে বসে, মানে প্রচুর লোক থাকে, প্রচুর দোকান পাশার থাকে। তো চলো হাটটা পুরো ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে। আর আমি তো আগের ভিডিওগুলোতে বলে দিয়েছিলাম যে বীরভূমের অনেক স্পেশাল স্পেশাল জায়গার ভিডিও আসছে আমার ব্লগে। তো আজকে তারই 3 নম্বর পার্ট, বোলপুর শান্তিনিকেতন। এরপরে আরও অনেক ভিডিও আসছে, তো তোমরা দেখতে থাকো। আর সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফলো করো, লাইক করো, কমেন্ট করো। अरे कहना क्या चाहते हो? আর এই সামনেই দেখতে পাচ্ছ আমাদের মূল আকর্ষণ, আর যেটার জন্য বিশেষ করে আজকে এই সোনাঝুরি হাটে আসা। আর বীরভূমের একটা উল্লেখযোগ্য নাচ এই সাঁওতালি নাচ, উল্লেখযোগ্যই বলা যেতে পারে, খুব জনপ্রিয় আমাদের এখানে এই সাঁওতালি নাচটা। চলো তোমাদেরকে এই সোনাঝুরি হাটটা সুন্দর করে ঘুরিয়ে দেখায়। আর এই সোনাঝুরি হাটে জিনিসের দাম ভাই আকাশ ছোঁয়া, মানে প্রচুর জিনিসের দাম, কোয়ালিটি অনুসারে জিনিসের দাম অনেক বেশি। আর ঘুরতে ঘুরতে পেয়ে গেছি আমরা সেই বিখ্যাত দই কাকাকে। কাকা বলছে নাকি তার দই খেলে আর গরমই লাগবে না, সবসময় মনে হবে এসিতে বসে আছি। তো দেখি, আমরা খেয়ে দেখি কেমন লাগছে আমাদেরকে। তো কাকার দই দেখতেই পাচ্ছ খুব সুন্দর। কাকার দইয়ের টেস্টটা ছিল হেভি। এবার দেখি এসির মতো ঠান্ডা লাগছে কিনা। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? তো অনেক তো হলো ঘোরাঘুরি, চলো এবার খাবারের দিকে যাওয়া যাক। তো খাবার খাওয়ার জন্য আমরা টোটো নিয়ে বেরিয়ে পড়েছি হোটেলের উদ্দেশ্যে। তো খাবার খাওয়ার জন্য আমরা একটা হোটেল ঠিক করেছিলাম, কিন্তু আমরা যে টোটোতে উঠেছিলাম সে টোটো দাদা বললো আমাদেরকে যে একটা ভালো রেস্টুরেন্টে সে আমাদেরকে নিয়ে যাবে। তো চলো দেখি কেমন ভালো রেস্টুরেন্ট। তো এখন আমরা চলে এসেছি সেই হোটেল বা রেস্টুরেন্টে। দেখো, 2 কন্যা হোটেল বা রেস্টুরেন্ট। তো চলো এখানে গিয়ে দেখবো যে এখানকার খাবার কেমন। বাইরে অ্যাম্বিয়েন্সটা তো খুব সুন্দর, আর হোটেলটা খুব দেখতে সুন্দর। দেখো, মানে বসার চেয়ারগুলো দেখো পুরো কাঠের, আর একবার খুব পালিশ করা, মানে ভিতরের ডেকোরেশনটা হেভি। খাবার কেমন হবে জানি না। আর এখন ইতিমধ্যে আমাদের